সবাই তো অনুমোদন দিচ্ছে, কিন্তু এখন কি হাসপাতালে কি বাইরে আছে? আছে। ম্যানপাওয়ার 500 নাই। সেটাই ম্যানপাওয়ার 140 জন চাইছেন। ওটা আমাদেরকে সেম জিনিস আমাদের এই যে আমাদের এখন ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের যে যেটা আছে ওটা সদস্য সংখ্যা 52 অবস্থায় নেই। তো আমাদের দাবি হচ্ছে 2023 সালে আমাদের তৎকালীন মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেন স্যার, ওখানে বসে এটা ভালো হবে। মন্ত্রণালয় এই প্রজেক্টটা ঢুকছিল সদস্য সংখ্যা বাড়ানোর জন্য। যেহেতু আমাদের সদস্য সংখ্যা অলরেডি 2200 জন আছে, আমরা আর বাড়ানোর জন্য প্রস্তাব করিনি। আমরা বলছি আমাদের মেডিকেলে যে পুরাতন একাডেমিক ভবন যেটা আছে ওইটাকে সংস্কার করে ওখানে 10 তলা একটি ভবন CMCH 2 নামে 1500 শয্যা বিশিষ্ট একটি ভবন তৈরি করার জন্য আমরা আবেদন করছি এবং 2023 সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে সবাই এটা পাশ হয়েছে। এখন এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটা অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এটা যেতে হবে। জাস্ট এটা আপনারা যদি এটা মিনিস্ট্রি থেকে যোগাযোগ করেন ওই ফাইলটার জন্য প্রসিড করেন। 2023 সালের পর থেকে এখন পর্যন্ত ফাইলটা প্রসিড করেন এক নাকি যোগাযোগ করে লেগে থাকবো। আর আমাদের ছিল অর্থমন্ত্রী আছে, এখন পড়তে হবে না ফোন করব আমরা। আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এখন অপারেশন সাইট আমাদের এই যে সবসময় অপারেশন করার জন্য স্পেশাল মেশিনের দরকার, 22 থেকে 24টা মেশিন র্যান্ডম লাগে। দুঃখের বিষয় আমাদের কাছে অতটা পর্যাপ্ত পরিমাণে স্পেশাল মেশিন নেই, ভেন্টিলেটর নাই, আইসিইউ ভেন্টিলেটর নেই, যেটা রোগীর জন্য খুবই চরম হুমকি বিষয়। তো আমরা অনুরোধ জানাবো এমপি মহোদয়কে যে আমাদেরকে যে অ্যাটলিস্ট 10টা অ্যানেস্থেশিয়া মেশিন, আইসিইউ ভেন্টিলেটর, ঠিক আছে, হ্যাঁ ওই জিনিসটা